Hello everyone, it's me Arafat Little Boy and welcome to my another video. So guys, তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এইসবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই মিলে ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম একটা মেলাতে, মানে আমাদের এইখানেই একটা মেলা হয়। তো আমাদের এইখানে দুইটা মেলা হয়, একটা রোজার ঈদের পরে মানে বৈশাখী মেলা আর একটা কুরবানি ঈদের পরে। And this fair is a tradition of Bangalis and we went to this fair with our whole family. তো আমরা এই মেলাটিতে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে এবং আমাদের বাসায় বেড়াতে এসেছিল আমার ছোটো খালা। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এই মেলাটি উদযাপন করতে। তো কথা বলতে বলতে আমরা মেলার ভিতরে এসে পড়লাম। আমাদের এই বাঙালিদের মেলাতে অনেক ধরনের জিনিস বসে, যেমন খাবারের মধ্যে বসে ফুচকা, চটপটি, হালিম, জিলাপি, মিষ্টি, আরও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার। এবং এই মেলাটিতে দোকানের ভিতর বসে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের, তারপর রুম ডেকোরেশনের জিনিসপত্র এবং ঘড়ি, চশমা ইত্যাদি ইত্যাদি। এই তো আমরা মেলার ভিতর ঢোকার সময় দেখতে পেলাম এই আঙ্কেলটা ডিম দিয়ে যেন কি বানাচ্ছে, তো এইটারও একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর এই তো আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করে দেখছিলাম এই দোকানে কি বসেছে, দেখলাম সবই বাচ্চাদের খেলনা। তো আবার আমরা সামনের দিকে হেঁটে গেলাম, ওইখানে বিভিন্ন ধরনের রাইডও আছে এবং মেলাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর মেলার সামনের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম একটা লোক কাপকেক বিক্রি করছে। আর এই মেলাটা কিন্তু একটা নদীর পাড়ে বসেছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর সামনে তো একটা ব্রিজও দেখা যাচ্ছে, মানে ভিউটাও খুব সুন্দর ছিল। আর এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল, যেমন চরকি, নৌকা, তারপর বাচ্চাদের খেলনা ইত্যাদি ইত্যাদি। তো আমি ওইখানে চরকি এবং নৌকাতে উঠেছিলাম, এইসবই আপনাদের সাথে শেয়ার করবো যে ওইখানে উঠে কী করলাম। আমার কিন্তু এই মেলাটিতে এসে খুব ভালো লাগছিলো। আই রিয়েলি এনজয়েড দিস ফেয়ার। তো আমরা এই মেলাটিতে কিন্তু পরিবারের সবাই এসে পড়েছিলাম, আমার মা, আমার বোন, আমার ছোটো খালা, আমার ভাই, আমি, আমার বাগিনা, আমরা সবাই এসেছিলাম। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা নৌকার টিকিট কেটে উপরের দিকে বসে গিয়েছি এবং নৌকাটা একটু পরেই চালু করবে, কারণ এখানে এখনও মানুষ ফুল হয়নি। এই তো গাইস, মানুষ ফুল ফিল আপ হয়ে গিয়েছে এবং নৌকাটা চালু করে দিয়েছে। প্রথম মনে হচ্ছিল যে কোনো মজাই হবে না, কারণ ফাও আমরা নৌকাটাতে উঠেছি। তারপর কি একটা মেশিনের মতো জিনিস চালু করলো এবং আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছিল এবং খুব মজা করছিলাম, এনজয় করছিলাম। আর এইদিকে একটা ছোটোখাটো ট্রেনে বসেছিল আমার ছোটো খালা, আমার বোন, আমার মা, ওরা এটাতে বসে এনজয় করতেছিল এবং আমরা নৌকাতে বসে এনজয় করছিলাম। এই তো গাইস, নৌকাতে অনেক এনজয় করলাম এবং আমরা নেমে যাচ্ছি এখন যে উঠবো চরকিতে। তো চরকিটাও কিন্তু খুব ভালোই লাগছিল। এই তো চরকিটাতে উঠে গিয়েছিলাম, তারপর চরকিটা সুন্দর করে ঘোরাচ্ছিল। গাইস জানি আজকের ব্লগটা হয়তো বা একটু ছোট হতে পারে, কারণ আজকে বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসিনি ব্লগ বানানোর, আমরা সোজাসুজি এসে পড়েছি মেলাতে। তারপর এই তো গাইস, আমরা এখন চরকি থেকে নেমে গিয়েছি এবং এখানে আমরা জিলাপি নিব এবং আরও বিভিন্ন ধরনের জিনিস নেব। এখানে জিলাপি ভাত ছিল আর আমি টুকটাক ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা গরম গরম জিলাপি নিব এখান থেকে। আর বললামই তো গাইস, আজকে আমি বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসিনি, তাই ব্লগ বানানোরও কোনো প্ল্যান ছিল না। তারপর এই তো গাইস, আমরা ঈদের তৃতীয় দিন চলে যাচ্ছিলাম শাকিব খানের একটা মুভি দেখতে, কারণ তোমরা তো জানোই শাকিব খানের একটা তাণ্ডব মুভি বের হয়েছে এবং সবাই ভালোই রিভিউ দিচ্ছিল। তো আমরাও দেখার জন্য ওইখানে চলে যাচ্ছিলাম, আমি, আমার ভাই। এই তো আমরা সিনেমা হলে এসে পড়েছি তাণ্ডব দেখার জন্য। তারপর আমরা হলের ভিতরে এসে পড়েছি এবং গাইস এখানে কিন্তু হাউসফুল ছিল। আমার মনে হয় যে মুভিটা ভালোই হবে, না হলে তো এত মানুষ আসার কথা না। তারপর এখানে অপেক্ষা করছি কখন মুভিটা আসবে। গাইজ প্রথম ভাবছিলাম যে মুভিটা হয়তো বা সুন্দর হবে না, কিন্তু গাইজ মুভিটা খুব ভালো ছিল এবং এই মুভিটার ভিতরে ছিল টুইস্ট। গাইজ আমি তো ভাবছিলাম হয়তো বা মুভিটা সুন্দরই হবে না, কিন্তু গাইজ মুভিটা তখন থেকে ভালো লাগলো যখন সিয়াম আহমেদ এবং আফরান নিশু এন্ট্রি নিল। আমি তো গাইজ ভাবছিলাম এই মুভিটাতে শুধু শাকিব খানই থাকবে, কিন্তু না, আরও দুইজন নায়ক এন্ট্রি নিয়েছে। গাইজ তোমরা যারা এখনও এই মুভিটি দেখতে যাওনি, আমি তোমাদেরকে বলবো তোমরা যেয়ে দেখে আসতে পারো, কারণ মুভিটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই মুভিটির গল্প ছিল আমাদের বাংলাদেশেরই কিছু কাহিনী এবং গল্প থেকে। তোমরা এক্ষুনি চলে যাও মুভি দেখতে। তো গাইস আজকের মতো এতটুকু ছিল আমার ব্লগটি। Those of you who haven't seen the movie yet, hurry up and watch it. And আজকের ব্লগটা এতটুকু ছিল। তো যারা নেক্সট ব্লগ দেখতে চান অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।